পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি নদী মানচিত্র পশ্চিমবঙ্গ এই সম্পর্কে আলোচনা করব। তোমরা শুনতে থাকো। প্রথমেই দেখো, এই যে দেখছো তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপ দেখতে পাচ্ছ, নদীমাতৃক পশ্চিমবঙ্গের ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই দেখো ভুটান, ভারতের প্রতিবেশী রাষ্ট্র, নেপাল, নিচে দেখছো বাংলাদেশ, আবার দেখো উত্তরে প্রতিবেশী অঙ্গরাজ্য সিকিম, বিহার, ঝাড়খণ্ড, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি উত্তরবঙ্গের যে নদ নদীগুলো আছে সেগুলো দেখাই। এই যে দেখছো তিস্তা, তোর্ষা, জলঢাকা, সংকোশ, মহানন্দা, টাঙ্গন, পুনর্ভবা, এই সমস্ত নদীগুলো হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদ নদী। এবার চলে আসো, দেখো এই দিকে দেখো গঙ্গা, গঙ্গা নদী প্রবাহমান, এই দেখতে পাচ্ছ। এই অঞ্চলটা দেখো, এইখানে সাধারণত হচ্ছে ফরাক্কা ব্যারেজ আছে। এবার এখান থেকে দেখছো গঙ্গা পদ্মা হয়ে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে, আর নিচের দিকে ভাগীরথী হুগলি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এখানে উল্লেখ্য নবদ্বীপ পর্যন্ত এর নাম হচ্ছে ভাগীরথী, তারপর হচ্ছে হুগলি নদী নাম নিয়ে এটা বঙ্গোপসাগরে মিশেছে। এইটা হচ্ছে বদ্বীপ অঞ্চল। এবার এই ভাগীরথী হুগলি এই যে অংশটা, এর বিভিন্ন উপনদীগুলো তোমরা দেখো, দ্বারকা, ময়ূরাক্ষী, কোপাই, অজয়, দামোদর দেখতে পাচ্ছ, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, শিলাবতী, এই যে আবার দেখো মেদিনীপুর অঞ্চলে বিভিন্ন রকম নদীগুলো দেখো, কংসাবতী, সুবর্ণরেখা, কেলেঘাই, রূপনারায়ণ, হলদি। এই হলদি নদী, রূপনারায়ণ নদী এগুলো খুবই প্রচলিত নদী। এগুলো সব মোহনার কাছে হুগলি নদীতে মিশেছে। তাহলে এই হচ্ছে মোটামুটি নদীমাতৃক যে পশ্চিমবঙ্গের যে অংশ, বিভিন্ন নদ নদীর যে ছবি তোমরা এটা দেখলে। এবার আমি এই নদী সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আলোচনা করছি, তোমরা শুনতে থাকো। দেখো, তাহলে নদী মানচিত্র পশ্চিমবঙ্গের যে সমস্ত আলোচনাগুলো দরকার, পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী এবং এই সম্পর্কিত যে আলোচনা, সেগুলো এবার শুরু করছি। প্রথমেই যেটা বড় প্রশ্ন দিতে পারে যে গঙ্গা নদীর গতিপথ সম্বন্ধে যা জানো লেখো। দেখো, ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে গঙ্গা, যার উৎস হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। এই নদীটি উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই যে গঙ্গা নদীর যে গতিপথ, এর তিনটে অংশ। একটা হচ্ছে উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল, যেটাকে ঊর্ধ্বগতি বলে। এটা কি না, গঙ্গা নদী হিমালয় পর্বতমালায় উৎপন্ন হয়ে প্রথমে পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে। মধ্যগতি কি বলছে না, পরের অংশে নদীটি গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীটি ধীর গতি প্রাপ্ত হয় ও এটি বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়। আর নিম্নগতিতে, নিম্নভূমিতে কি হচ্ছে না, অবশেষে নদীটি বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে একটি বিশাল বদ্বীপ গঠন করে, অর্থাৎ স্রোত এখানে কমে যায়, নদীটি ক্রমশ চওড়া হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবার এই যে গঙ্গা নদী যে সম্পর্কে যে প্রশ্ন, যেমন ধরো বলছে গঙ্গা নদীর বিভিন্ন শাখা বা ধারাগুলি লেখো। প্রথমেই বলছি গঙ্গা নদীর মূল শাখা হচ্ছে পদ্মা, আর হচ্ছে নিচের দিকে বয়ে আসছে ভাগীরথী ও হুগলি। পদ্মা নদীটা হচ্ছে বাংলাদেশ সীমান্তে মহানন্দার সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, পদ্মা নামে গোয়ালন্দ পর্যন্ত প্রবাহিত হয়েছে। আর ভাগীরথী হুগলি, এটা হচ্ছে ফরাক্কা বাঁধ থেকে এসে ভাগীরথী ও হুগলি নাম নিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী, ও নবদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত এই নদী হুগলি নামে পরিচিত। আর এখানে
যদি বলা হয় যে গঙ্গা ভাগীরথী হুগলি নদীর দৈর্ঘ্য কত, দেখো গঙ্গা নদীর দৈর্ঘ্য যদি আমি ভাগীরথী হুগলি সহ ধরি তাহলে মোট দৈর্ঘ্য মোটামুটিভাবে 2525 কিলোমিটার, আর ভাগীরথীর দৈর্ঘ্য হচ্ছে 205 কিলোমিটার প্রায়, আর হুগলি নদীর হচ্ছে 260 কিলোমিটার প্রায়। গঙ্গা নদীর উপনদীগুলো কি কি? বাম তীরের প্রধান উপনদীগুলো হচ্ছে মোটামুটিভাবে গোমতী, ঘরঘরা, গণ্ডকী ও কোশি, আর ডান দিকের প্রধান উপনদীগুলো হচ্ছে যমুনা, সোন, পুনপুন ও দামোদর। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বিবেচনা করা যায় তাহলে ভাগীরথী ও হুগলির উল্লেখযোগ্য উপনদীগুলোর নাম লেখো, কি বলা যেতে পারে না? ভাগীরথীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ডান প্রান্তিক যে নদীগুলো আছে হচ্ছে জলঙ্গি, মাথাভাঙ্গা ও চূর্ণী। আর হুগলি নদী এগুলো সব হচ্ছে পশ্চিম থেকে পূর্বে এসছে, পশ্চিমবঙ্গের বাম প্রান্তে অর্থাৎ মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সংলগ্ন যে সমস্ত উৎস থেকে নদীগুলো পশ্চিম থেকে পূর্বে এসছে, দেখো অজয়, দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী ও হলদি। এখানে উল্লেখ্য দামোদর নদীকে একসময় পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো, কিন্তু বর্তমানে বিভিন্ন পরিকল্পনা করে সেই দুঃখ কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। শাখা নদী ও উপনদী কাকে বলে? উদাহরণ দাও। প্রধান নদী থেকে উৎপন্ন হয়ে যে নদী প্রধান নদীর অংশ হিসাবে না থেকে ভিন্ন পথে প্রবাহিত হয় তাকে শাখা নদী বলে। যেমন ধরো পদ্মা নদীর শাখা নদী হচ্ছে মেঘনা। আবার অন্য কোনো নদী থেকে এসে প্রধান নদীতে মিলিত হওয়া একটি জলধারা প্রধান নদীর অংশ হিসাবে যখন বিবেচিত হয় তাকে প্রধান নদীর উপনদী বলে। উদাহরণ দিয়ে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো গোমতী ও সোন নদী হচ্ছে গঙ্গা নদীর উপনদী, মহানন্দা হচ্ছে পদ্মার উপনদী, আবার দামোদর, অজয়, ময়ূরাক্ষী হল ভাগীরথী হুগলি নদীর উপনদী। অনুরূপ প্রশ্নটা তোমাদের দিতেই পারে যে পার্থক্য লেখো শাখা নদী ও উপনদী। বুঝতে পারছো তাহলে? এরপর যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। দেখো যে নদীতে সর্বদা জলপ্রবাহ থাকে, যা সারা বছর নির্ভরযোগ্য জলের উৎস থাকে তাকে নিত্যবহ নদী বলে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বা দেখেছো গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র ইত্যাদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দামোদর, ভাগীরথী, হুগলি এইগুলো হচ্ছে নিত্যবহ নদী, অর্থাৎ সারা বছর ধরে এদের জলপ্রবাহ থাকে। একটু আগে আমি বলেছি যে দামোদরকে বাংলার দুঃখ বলে। এরপরে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যদি আমি ডিটেলসে জানতে চাই তাহলে তোমাদের বলতেই পারে যে আন্তর্জাতিক নদী কাকে বলে? উদাহরণ দাও। দেখো যে নদী একাধিক দেশের সীমান্ত বা রাজনৈতিক সীমানা অতিক্রম করে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। যেমন ধরো গঙ্গা নদী ভারত বাংলাদেশের উপর দিয়ে গেছে, ব্রহ্মপুত্র চীন ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে, সিন্ধু ভারত ও পাকিস্তানের মধ্যে দিয়ে গেছে। এবার আমি এই যে আলোচনাগুলো হলো এখান থেকে যদি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করি তাহলে কি বলবো? দেখো উত্তরবঙ্গের একটি নদীর নাম লেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তিস্তা, তোর্সা, জলঢাকা বলা যেতে পারে। গঙ্গার যে ধারা বাংলাদেশের মধ্যে প্রবাহিত তার নাম কি? বলবে পদ্মা। মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং কোথায়? না দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড়ের। এইভাবে তোমরা পরপর যে প্রশ্নগুলো আছে তোমরা দেখো, উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। দুটি নিত্যবহ নদীর উদাহরণ একটু আগে বললাম, দেখো গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু যে কোনো উত্তর দিতে পারো। দামোদর নদী কোন নদীতে মিশে নিশ্চয়ই জানো, হুগলি নদী। এইভাবে দেখো প্রশ্নগুলো আছে, তার করসপন্ডিং উত্তরগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নাও। দেখছো তিস্তা নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? না জলপাইগুড়ি জেলায়। ভাগীরথীর তীরে অবস্থিত একটি বিখ্যাত শহরের নাম কি? তা কোন জেলা অবস্থিত? লেখো। এখানে বলা যেতে পারে নবদ্বীপ, নদিয়া জেলা, আর বৈষ্ণব ধর্মের পীঠস্থান। তাহলে এ সম্পর্কিত আরো অনেক প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংকও পেতে পারো, তোমরা এগুলো ভালো করে পড়ো। তাহলে নদীমাতৃক নদী মানচিত্র পশ্চিমবঙ্গের উপর নদীভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো আছে আশা করি তোমরা বুঝতে পারলে এবং এ জাতীয় যে কোনো প্রশ্ন পরীক্ষা এলে তোমরা লিখতে সমর্থ হবে। সুতরাং এখানে শেষ করছি।